মামা কি রে, কি হয়েছে? এরকম চিৎকার করছিস কেন? আমি নাকি আমাদের কোনো প্রপার্টি সেল করতে পারবো না। বাবা নাকি আমাদের জমি জমা প্রপার্টি সব কোন ছেলে নামে লিখে দিয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, আরে ওই যে তোর বাবার বন্ধু আছে না, গ্রামের বন্ধু আকবর আলী, ওনার ছেলে মধু মিয়ার নামে। আমার ভাবতেই অবাক লাগতেছে, বাবা এরকম একটা কাজ কিভাবে করতে পারলো? তার একমাত্র মেয়ের কথা চিন্তা না করে গ্রামের একটা উজবুক অশিক্ষিত ছেলের নামে সব কিছু লিখে দিয়ে চলে গেল। ভাগ্নি, কন্ট্রোল কন্ট্রোল। এমন একটা বুদ্ধি করতে হবে যাতে ওই সম্পত্তিটা আবার ফেরত আনা যায়, মানে ছিনিয়ে আনা যায়। কিভাবে? ছলে বলে কৌশলে ওটা ফেরত আনতে হবে। কিন্তু কিভাবে? ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে। বিয়ে? অসম্ভব। ওই গেও ভুট্টাকে আমি বিয়ে করব? আমার তো ইচ্ছা করতেছে ওকে গিয়ে খুন করে আসি। আহা ভাগ্নি, টুইস্ট ইধার বাকি হ্যাঁ, তুমি বুঝতেছো না। ওকে বিয়ে করবি ঠিকই, কিন্তু 2 দিনের জন্য। মানে ছেলে তো জানে না যে তোর বাবা ওই ছেলের নামে উইল করে গেছে। তাহলে এখন একটা কাজ করবি, ওকে বিয়ে করবি, এরপর ইনিয়ে বিনিয়ে ছলে বলে কৌশলে ওর কাছ থেকে সিগনেচারটা করে দিবি, এরপর একটা কিক মেরে বাসার থেকে বের করে দিবি। ঠিক আছে, কিন্তু বিয়ের পর যদি ও সিগনেচার না করে তখন? আহা, ওই ছেলে তো অশিক্ষিত, ঘুমের মধ্যে ওর কাছ থেকে টিপসই নিয়ে নিবি। ঠিক আছে, তোমরা তাহলে বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওনাদের সাথে একটু ফোনে তাহলে কথা বলে নিই। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এটা কোনো কথা বললে? হ্যাঁ, ভালোবাসি মানে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। আমাকে বিয়ে করতে পারবা? আমার কিন্তু কোনো প্রপার্টি নেই। কোনো সমস্যাই নেই। নেই মানে? প্রপার্টি নেই মানে কি? তুমি না বলেছিলে তোমাদের গ্রামে 107 বিঘার জমি আছে? ছিল, এখন নেই। এখন নেই মানে কি? তাহলে সেগুলো কি হয়েছে? বাবা সেইগুলো সবকিছু অন্য একটা ছেলের নামে লিখে দিয়ে গেছে। কি বলছো এগুলা? তুমি এগুলো জেনে এখনো চুপ করে আছো? মামা প্ল্যানিং দিচ্ছিল ওই ছেলেকে বিয়ে করতে। বিয়ে করার পরে সব সম্পত্তি আমার নামে লিখে নিব, তারপর ডিভোর্স দিয়ে দিব। তাহলে বসে আছো কেন? বিয়েটা করে ফেলো। তুমি কি বলতেছো? তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে বলতেছো আরেকটা ছেলেকে বিয়ে করতে? তোমার খারাপ লাগবে না? না, খারাপ লাগবে না, কারণ তোমার বেচলে তো 2 টাকাও পাওয়া যাবে না। তুমি জানো ওই সম্পত্তির কত টাকা? প্রায় কয়েক কোটি টাকা। সারা জীবন বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারবে। তুমি কি চাচ্ছ? আমি চাই তুমি ওই ছেলেটাকে বিয়ে করো। ওই ছেলেটাকে বিয়ে করে পটিয়ে পাঠিয়ে ওই সম্পত্তিগুলো তোমার নামে লিখে নাও। ঠিক আছে, আমি তাহলে বিয়ে করে নিচ্ছি। তাই করো, তারপর আমি তো আছি, কোনো সমস্যা নেই। তুমি শুধু আমার আর আমি তোমার। কাজী সাহেব, শুরু করেন, বিয়ে পড়ানো শুরু করেন। বিয়ের দেনমোহর দেনমোহর হইতেছে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক। আমার বৌমা তো আর বিয়ার পরে আমার বাড়িতে বৌমা হয়ে যাইব না, যাইব আমার মেয়ে হয়ে। তা আমি আগের থেকে এটা স্বপ্ন দেখে রাখছি, ঠিকঠাক করে রাখছি যে পোলার বউ যেহেতু মায়া হয়ে যাইব আমার বাড়িতে, আমি আমার সম্পত্তির অর্ধেক তার নামে দিয়ে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যুগে এমন সিদ্ধান্ত নজিরবিহীন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্টপ দিস ম্যারেজ। কেন? আই কান্ট ম্যারি ইউ। What's wrong with me, Ahuna? Am I poor? Am I village coward? That's why তুমি এই বিয়েটা করতেছো না? তুমি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি কৃষি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আই এম নট এ ইলিটারেট গাই। তোমার কাছে কি বিয়েটা ছেড়ে খেলা? আমি না তোমার কাছে এগুলো কখনোই আশা করিনি। মাইন্ড ইট। আমি জানি বিয়েটা ছেলে খেলা নয়, এই জন্যই আমি বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি। এই যে বিয়ে, বউ সাজ, তোমার জন্য সব কিছু চেঞ্জ করা, সব কিছু ছিল মিথ্যা। আর এই সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্যের কারণ হচ্ছে আমার বাবা সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে গেছে, সেসব হাতিয়ে নেওয়া। তাই আমি, মামা আর মামিনে প্ল্যানিং করেছি তোমাকে বিয়ে করব, তারপর সব কিছু নিজের নামে করে নিব তোমাকে না জানিয়ে। কিন্তু আঙ্কেলের কথা শুনে এখন আমার মন সায় দিচ্ছে না। আমি পারবো না তোমাকে ঠকাতে। আমার বাবা তোমার নামে যা লিখে গেছে সব কিছু তুমি রেখে দাও, আর সরি ফর এভরিথিং। যাক, সত্য কথা বলে অনেক ভালোই করেছো, বা আরও কিছু সত্য কথা জেনে রাখো। তোমার বাবা যে আমার নামে উইল করে গেছে সেটা আমি আগে থেকেই জানি। তোমাকে এতদিন এগুলো কেন বলেই জানো? কারণ আমি চেয়েছিলাম তোমার মধ্যে কিছু পরিবর্তন আসুক।
তুমি রান্না পারো কিনা, তুমি চা বানাতে পারো কিনা, এটা মেনুটাই নয়। তোমার মধ্যে ইচ্ছা আছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। আমি যখন অসুস্থ হব তুমি আমার সেবা যত্ন করবে কিনা, আমার জন্য রান্না করবে কিনা, সেটাই দেখতে চেয়েছিলাম। তোমার ছেলে ফ্রেন্ড থাকা যাবে না এটা ভুল, তোমার ছেলে ফ্রেন্ড থাকতেই পারে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তোমার স্বামীর কথায় কতটা সম্মান করতেছো সেটা দেখার বিষয়। তোমাকে জোর করে শাড়ি পরিয়েছে, তুমি হয়তো নিজেই জানো না তোমাকে শাড়ি পরে কতটা সুন্দর লাগে। দিস ফর ইউ। এটা নতুন উইল, তোমার বাবার যা সকল সম্পত্তি আমি তোমার নামে আগেই লিখে রেখেছিলাম। ভেবেছিলাম আমাদের বিয়ের পরে এটা আমি তোমাকে গিফট করবো, কিন্তু যেহেতু বিয়েটাই হলো না তাহলে তো কিছু করার নেই। ভালো থেকো বাবা, চল। আয়, সবাই আয়।